সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আদনান সামি আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন পিক্সেল 360। তো প্রতিবারের নেই আপনাদের সামনে ফটোগ্রাফি রিলেটেড বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হয়েছি। ফটোগ্রাফিকে কীভাবে সহজ থেকে সহজতর করা যায়, আপনারা কীভাবে খুব সহজেই ভালো ফটোগ্রাফি শিখতে পারেন, সেই জন্য আমাদের এই চ্যানেলের ক্ষুদ্র প্রচেষ্টা। তো আমরা যারা প্রফেশনাল তারা সবসময় প্রো মোডে ছবি তোলার চেষ্টা করি। আর প্রো মোডে ছবি তোলার জন্য প্রথমে আমাদের ম্যানুয়াল মোড হিসেবে ধারণা থাকতে হবে। এবং ম্যানুয়াল মোডে কী কী সেটিংস থাকে, প্রথমত থাকে হচ্ছে শাটার স্পিড, তারপর থাকে অ্যাপারচার, তারপর থাকে হচ্ছে আইএসও, তারপরে হোয়াইট ব্যালেন্স। তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে সবগুলো বিষয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে আইএসও ম্যানুয়াল সেটিংসের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা 3টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আইএসও কী, আইএসও কেন এবং আইএসও কীভাবে। তো প্রথমে আসি আইএসও কি। আইএসও হচ্ছে আপনার ছবিতে কতটুকু আলো থাকবে তার একটা পরিমাপ। বিভিন্ন ক্যামেরার জন্য আইএসও বিভিন্ন রকম হয়ে থাকে। যারা আমরা লো রেঞ্জ থেকে মিড রেঞ্জ পর্যন্ত ক্যামেরাগুলো থাকে, ওইগুলোতে সাধারণত 100 থেকে 6400 কিংবা 100 থেকে 25000 পর্যন্ত আইএসও থাকে। আর যেগুলো প্রফেশনাল ক্যামেরা রয়েছে ওইগুলোতে 1 লক্ষ প্লাস আইএসও থাকে। আর সোনি এবং ফুজিফিল্মের কিছু প্রফেশনাল ক্যামেরা রয়েছে, ওইগুলোতে 25 পর্যন্ত আইএসও নামানো যায়। তো আপনারা এতে বলতে পারেন কি 125, 6400 কী বলতেছে এগুলা। চিন্তার কোনো কারণ নাই, সবগুলা বিষয় আজকে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থাপন করা হবে। তো আইএসও মানে হচ্ছে আপনার ছবিতে কতটুকু আলো থাকবে, বিষয়টি আমি আগেও বলেছি। তো আইএসও যত কম হবে ছবিতে আলো তত কম হবে। ধরেন আপনার ক্যামেরা যদি সর্বনিম্ন আইএসও 100 থাকে, তো আপনি যদি আইএসও 100 করে ছবি তুলেন, তো আপনার ছবিতে আলো সবচেয়ে বেশি কম হবে। তো আপনি ধরেন কোনো সূর্যের আলোতে ডে লাইটে কোনো ফটোগ্রাফি করতে চাচ্ছেন, তখন আপনার ডে লাইট আছে, সূর্য আছে, তখন আপনার প্রয়োজন হবে লাইটটাকে একটু কমিয়ে দেওয়ার। তখন আপনি আইএসও 100 হিসেবে ব্যবহার করবেন, তখন দেখবেন আপনার ছবিটি প্রপারলি তোলা হয়েছে। তো যখন আপনি নাইট ফটোগ্রাফি করবেন কিংবা যেখানে আলো একটু কম, তখন আপনি আইএসওটি ক্রমান্বয়ে বাড়াবেন এবং যথাসম্ভব চেষ্টা করবেন আইএসও কম রাখার জন্য। কারণ আইএসও যত বাড়ানো হয়, আইএসও বাড়ানোর ফলে ছবিতে নয়েজের দেখা পাওয়া যায়। তো মিড রেঞ্জ এবং লো রেঞ্জের ক্যামেরাগুলোতে আইএসও 1000-এর উপরে তুললে ছবিতে কিছু পরিমাণ নয়েজ দেখা যায়, কিন্তু প্রফেশনাল ক্যামেরাগুলোতে এই সমস্যাটা হয় না। তো আমরা যেহেতু বেশিরভাগ মানুষই মিড রেঞ্জ এবং লো রেঞ্জের ক্যামেরাগুলো ইউজ করি, তো আমরা চেষ্টা করবো সবসময় আইএসও কম রাখার জন্য, 800 কম রাখার জন্য আমরা সবসময় চেষ্টা করব। তো আমরা ক্রমান্বয়ে আপনাদেরকে লো আইএসও থেকে শুরু করে হাই আইএসও পর্যন্ত কতগুলো ছবির স্যাম্পল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা তখন বিভিন্ন আইএসওতে কিছু ছবি দেখলেন। তো আমরা এখন চলে যাব ক্যামেরার ডিসপ্লেতে। ওইখানে আপনাদেরকে আমরা লাইভ দেখানোর চেষ্টা করব কীভাবে আইএসও কমানো এবং বাড়ানো যায় এবং কোন সেটিংগুলো ইউজ করতে হয়। তো চলুন আমরা ক্যামেরার ডিসপ্লেতে চলে যাই। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন চলে এসেছি আমাদের ক্যামেরার ডিসপ্লেতে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন। এটা হচ্ছে শাটার স্পিড, এটা হচ্ছে অ্যাপারচার এবং এটা হচ্ছে আইএসও। আজকে যেহেতু আমরা শুধুমাত্র আইএসও নিয়ে কথা বলছি, তাই আমরা শুধু এই সেটিংসটা নিয়ে কথা বলবো। তো আপনারা এটা কিভাবে পরিবর্তন করতে পারবেন। আপনি যদি ক্যানন লেন্স ইউজ করে থাকেন, তাহলে দেখতে পারবেন এখানে একটি কিউ লেখা অপশন আছে। আপনি এখানে একটি চাপ দিবেন, তারপরে দেখবেন যে এরকম একটি সার্কেল চলে আসবে, মানে হচ্ছে এখন শাটার স্পিড সিলেকশন অবস্থায় আছে। তো আপনি এভাবে আস্তে আস্তে স্ক্রল করে করে আইএসওতে এটা সিলেক্ট করবেন। তো আইএসও এখন 100 পর্যন্ত আছে। তো আমরা এখন দেখব আইএসও 100 করে রাখলে ক্যামেরায় কেমন দেখা যায়। তো দেখেন, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে সাবজেক্টটা রয়েছে এটা একটু অন্ধকার, আমাদের একটু আলো বাড়ানো প্রয়োজন। তখন আমরা কি করব, এখানে গিয়ে আইএসওটাকে 200 করে দিব। এখন আমরা দেখব 200-তে আইএসও কেমন হয়। তো দেখলেন যে আইএসওটা বাড়ানোর ফলে আমাদের লাইট একটু বেড়ে গিয়েছে। তো আমরা আইএসওটাকে আরেকটু বাড়িয়ে দেখব যে আসলে এখন আইএসও আরেকটু বাড়ালে কেমন হয়। আমরা এখন আইএসও 800 করে দিলাম এবং দেখতে পাচ্ছেন যে আলো অনেক বেশি বেড়ে গিয়েছে। তো এইভাবে যদি আমি আইএসও ক্রমান্বয়ে আরও বাড়াই, আমি যদি একদম সর্বোচ্চ করে দিই, এই দেখেন আমার এখানে সর্বোচ্চ আছে 6400 পর্যন্ত আইএসও বাড়ানো যায় সর্বোচ্চ। তো আমরা এখন দেখব 6400 আইএসওতে ভিডিওটা কেমন দেখা যায়। তো আইএসও সর্বোচ্চ করার ফলে দেখেন আমাদের আলো কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। তো আমরা কি করব, ঠিক এরকমভাবে চেক করে করে নিব যে কোন আইএসওতে আমাদের সর্বোচ্চ ছবিটা ভালো হয়। তো আমরা
আমাদের যথাসম্ভব কম আইসো রেখে ছবিটা ভালো করার চেষ্টা করব। তো আইসো নিয়ে ভিডিও আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের সকল ভিডিওর আপডেট পেতে।